Hey everyone, this is Kita and welcome you all to my channel. আজকে ক্লাসে আমি তোমাদেরকে নাউন সম্পর্কে বলবো। দেখা যায় এমন অনেক স্টুডেন্ট আছেন যাদের কাছে নাউনের কনসেপ্টটা ক্লিয়ার নয়। অনেকেই নাউন এক্স্যাক্টলি কি সেটা ভালোভাবে বুঝেন না। আজকে ক্লাসে আমি তোমাদেরকে নাউনের কনসেপ্টটাকে একেবারে ক্লিয়ার করে দেব। তাহলে চলো আর সময় নষ্ট না করে ক্লাসটা শুরু করি। দেখো, সবচেয়ে প্রথমে আমাদেরকে এটা জানতে হবে যে নাউন আসলে কি। নাউন হচ্ছে কোনো কিছুর নাম। কোনো কিছুর নাম মানে হচ্ছে নাউন। যেমন আমার নাম কি? আমার নাম হচ্ছে গীতা। তো আমার নাম গীতা, গীতা শব্দটি হচ্ছে নাউন। আমার হাতে একটা কলম আছে, এটার নাম কি? কলম। তো কলম শব্দটা হচ্ছে একটা নাউন। আমার চুল আছে, চুল মানে হেয়ার হচ্ছে নাউন। নাক, নোজ নাউন। কান, চোখ, ঠোঁট, গাল এগুলো হচ্ছে এক একটা নাউন। ওকে, কোনো কিছুর নাম মানে নাউন। এবার দেখো, আমার এখানে এটা হচ্ছে আমার হাত। হাতের মধ্যে 5টি আঙুল আছে এবং 5টি আঙুলের আলাদা আলাদা কিন্তু নামও রয়েছে। ঠিক তেমনি নাউনের পরিবারেও কিন্তু 5জন সদস্য আছেন এবং সেই 5জন সদস্যের আলাদা আলাদা নাম রয়েছে। প্রথম সদস্যের নাম হচ্ছে প্রপার নাউন, তারপরে কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। তো নাউনের পরিবারের 5জন সদস্যের নাম আমরা জেনে গেলাম। চলো এবার আমরা শিখি যে প্রপার নাউন আসলে কি। দেখো, কোনো একটা জিনিসের নির্দিষ্ট নামকে, কোনো কিছুর নির্দিষ্ট নামকে বলা হয় প্রপার নাউন। যেমন ধরো বললাম যে অশোক ইজ এ বয়। অশোক হচ্ছে একটা ছেলে। এবার অনেক ছেলে আছে, তার মধ্যে যে কোনো একটা ছেলের নাম বলছি অশোক। যেহেতু অনেকগুলি ছেলের মধ্যে একটা ছেলের নাম বলছি যে ওই ছেলেটা অশোক, দ্যাট ইজ অশোক, অশোক ইজ এ বয়। তো এখানে অশোক শব্দটা হচ্ছে কিন্তু প্রপার নাউন। বাট এই যে বয় শব্দটা আছে, এটা কি বলতো? এখানে বয় শব্দটা হচ্ছে কমন নাউন। আচ্ছা, কমন মানে কি? কমন মানে হচ্ছে সাধারণ। কমন নাউন মানে সাধারণ নাম। কোনো কিছুর সাধারণ নামকে কিন্তু কমন নাউন বলা হয়। দেখো, আমরা এখানে বয় শব্দের দ্বারা পৃথিবীর যত বয় আছে, যত ছেলে আছে, সমস্ত সাধারণ ছেলেকে বুঝি। বয় মানে যে কোনো ছেলে, গার্ল মানে মেয়ে, এখানে যে কোনো মেয়ে হতে পারে। ঠিক আছে। তারপর ধরো নদী, আমি গঙ্গা নদী, যমুনা নদী বলছি না, জাস্ট নদী বলছি। এখানে ছোট বড় যে কোনো নদী হতে পারে। নদী শব্দের দ্বারা যে কোনো সাধারণ নদীকে বোঝাচ্ছে, নদী শব্দটা কমন নাউন। তারপরে পাহাড়, যে কোনো পাহাড় হতে পারে। গাছ, যে কোনো গাছ হতে পারে। তো যে শব্দের দ্বারা সাধারণ যে কাউকে বোঝায় সেটাই হচ্ছে কিন্তু কমন নাউন। এবার ধরো আমি বলছি যে দিস ইজ দ্য সুভাষ আই স্পোক। এই সুভাষের কথাই আমি বলেছিলাম। পৃথিবীর হাজারো ছেলের নাম সুভাষ আছে, বাট আমি নির্দিষ্ট করে বলছি যে এই সুভাষের কথা আমি বলেছিলাম। দিস ইজ দ্য সুভাষ আই স্পোক অফ। এখানে এই যে দা সুভাষ বলছি, এটা হচ্ছে প্রপার নাউন। ওকে। ইউ আর এ শেক্সপিয়ার আই সি। তোমাকে দেখে মানে শেক্সপিয়ার মনে হচ্ছে, এখানে শেক্সপিয়ারের সঙ্গে তোমার তুলনা করছি। তো এখানে যে শেক্সপিয়ার বললাম, এটা কিন্তু একটা নির্দিষ্ট নাম, এজন্য শেক্সপিয়ার এখানে কিন্তু প্রপার নাউন। ওকে। এবার শিখবো আমরা ম্যাটেরিয়াল নাউন সম্পর্কে। সবচেয়ে প্রথমে এটা জানো যে ম্যাটেরিয়াল শব্দটির অর্থ কি। ম্যাটেরিয়াল কথার অর্থ হচ্ছে বস্তু। তো ম্যাটেরিয়াল নাউন মানে হচ্ছে বস্তুবাচক বিশেষ্য। এবার ম্যাটেরিয়াল নাউন হচ্ছে যে বস্তুগুলিকে আমরা কাউন্ট করতে পারি না বা গুনতে পারি না, বাট এগুলির ওজন করা যায়, ওই ধরনের বস্তুকেই বলা হয় ম্যাটেরিয়াল নাউন। যেমন গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। আমাকে এক গ্লাস জল দাও। আমি বলেছি এক গ্লাস জল দাও, আমি একটা জল, দুইটা জল, 5টা জল এরকম বলতে পারি না। আমরা এক গ্লাস অফ ওয়াটার, এ লিটার অফ ওয়াটার এরকম বলি। এই জন্য এখানে ওয়াটার শব্দটি হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন। তারপরে যেমন হি বট সল্ট ফ্রম দ্য শপ। সে দোকান থেকে সল্ট মানে লবণ কিনেছে। সল্ট শব্দটি হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন। গোল্ড ইজ এ ভ্যালুয়েবল মেটাল। সোনা হচ্ছে খুবই মূল্যবান ধাতু। গোল্ড শব্দটি হচ্ছে কিন্তু একটা ম্যাটেরিয়াল নাউন। ওকে। বাট এখানে পাশাপাশি আরেকটা জিনিস তোমরা জেনে রাখো যে ম্যাটেরিয়াল নাউনের আগে কিন্তু কখনো কোনো আর্টিকেল বসে না। যেমন ওয়াটার ইজ পিওর, জল পবিত্র। এখানে ওয়াটারের আগে আমরা কিন্তু কোনো আর্টিকেল বসাবো না। আমরা জানি এ এন দিকে আর্টিকেল বলা হয়। তো ম্যাটেরিয়াল নাউনের আগে কিন্তু কখনো আর্টিকেল বসে না। বাট মাঝে মাঝে কিছু এক্সেপশনাল জিনিস দেখা যায়। আর সেটা কি? যেমন আমি যদি বলি দ্য ওয়াটার অফ গঙ্গা ইজ পিওর। গঙ্গা নদীর জল পবিত্র। এবার আমি এখানে সাধারণ যে কোনো জলের কথা বলছি না। ওকে, এখানে বলছি যে
গঙ্গা নদীর জল, যে কোনো জল নয়, গঙ্গা নদীর জল। ওকে, এখানে এই জলকে আমি বিশেষ প্রাধান্য দিচ্ছি, এই ক্ষেত্রে আমরা কিন্তু ওয়াটারের আগে দা বসাতে পারি। এটা হচ্ছে এক্সেপশনাল, একটু ব্যতিক্রম ধর্মীর নিয়মে পড়ে এটা। আমরা বিশেষ বিশেষ ক্ষেত্রে কিন্তু আমরা ম্যাটেরিয়াল নাউনের আগে আর্টিকেল বসাতে পারি। ওকে, চলো এবার আমরা শিখবো যে কালেকটিভ নাউন কাকে বলে। কালেকটিভ শব্দটির অর্থ হচ্ছে সমষ্টি, কোনো কিছুর সমষ্টি মানে হচ্ছে কালেকটিভ। ওকে, তো কালেকটিভ নাউন মানে হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। ওকে, আচ্ছা এবার যদি আমি বলি এ ফ্লক অফ শিপ, এক দল বেড়া। এখানে বেড়া কিন্তু একা চলে না, অনেকগুলি ভেড়া একসঙ্গে চলে, একটা বেড়া যেদিকে যায় বাকি ভেড়াগুলো তাকে লক্ষ্য করে ঠিক সেই দিকে যায়। ওকে, তো একদল ভেড়া, এ ফ্লক অফ শিপ। ওকে, তো এখানে ফক শব্দটি হচ্ছে সমষ্টিবাচক, কারণ ফক শব্দের দ্বারা বেড়ার পুরো দলটাকে বোঝানো হচ্ছে। ফক শব্দটি হচ্ছে এখানে কালেকটিভ নাউন। ওকে, তারপরে যেমন ধরো আর্মি, আর্মি আর্মি অনেকজন আর্মি মিলেই তো একটা দল হয়, তাহলে এখানে আর্মি শব্দটাও কিন্তু হচ্ছে একটা কালেকটিভ নাউন। তারপরে ধরো ক্লাস, একটা ক্লাসে একজন তো স্টুডেন্ট থাকে না, কয়েকজন স্টুডেন্ট মিললে তবেই একটা ক্লাস হয়, তো এখানে ক্লাস শব্দটিও কিন্তু হচ্ছে একটা কালেকটিভ নাউন। তারপরে যেমন টিম, একটা ক্রিকেট টিমে 11 জন সদস্য থাকে, তো 11 জন ক্রিকেটার মিলে তবেই কিন্তু একটা ক্রিকেট টিম গঠন হয়, তাহলে এখানে টিম শব্দটাও কিন্তু হচ্ছে একটা কালেকটিভ নাউন। ওকে, বোঝা যাচ্ছে? চলো এবার আমরা শিখবো যে অ্যাবস্ট্রাক্ট নাউন কি। দেখো, অ্যাবস্ট্রাক্ট নাউন কথাটির অর্থ হচ্ছে গুণবাচক বিশেষ্য। গুণ, কি গুণ? ধরো যে শব্দটির দ্বারা আমরা কারোর সুখ, দুঃখ, ভালোবাসা, আবেগ, শঙ্কা, পরিমাণ এগুলো বুঝি, এই ধরনের শব্দকে কিন্তু বলা হয় গুণবাচক বিশেষ্য। যেমন ধরো হ্যাপিনেস, হ্যাপিনেস মানে কি? খুশি। আমরা খুশিকে দেখতে পাই? দেখতে পাই না, বাট উই ক্যান ফিল ইট, আমরা এটাকে অনুভব করতে পারি। তো এটা কি? এটা হচ্ছে তোমার একটা ইমোশন। হ্যাঁ, এই জন্য হ্যাপিনেস শব্দটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা মনে রাখবে যে অ্যাবস্ট্রাক্ট নাউন যে শব্দগুলি সেগুলিকে আমরা চোখে দেখতে পাই না, বাট এগুলিকে আমরা ফিল করতে পারি। তারপর স্যাডনেস, দুঃখ, দুঃখকে কিন্তু তুমি দেখো না, বাট এটাকে ফিল করতে পারো, তোমার মনে কষ্ট আসে মানে দুঃখ আসে, তো এটা হচ্ছে একটা ইমোশনাল অ্যাবস্ট্রাক্ট নাউন। তাছাড়াও যেমন সরোস, সারপ্রাইজ, ফিয়ার, জাস্টিস, মার্সি, রুডনেস, প্রবার্টি, মিজারি, হাঙ্গার, সেফটি, পোয়েট্রি, মিউজিক, পেইন্টিং, আর্কিটেকচার, এখানে এক একটা শব্দ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো আশা করি তোমরা আজকের ক্লাসে নাউন এবং তার পরিবারের বিভিন্ন সদস্য সম্পর্কে খুবই ইজিলি তোমরা বুঝতে পেরেছো। কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবে। যদি ভিডিওটা তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক করবে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও টু গেট more and more information from my channel. Thank you very much.